ঘুম হবে না। খেয়াল করে শোনেন, সূরা আলে ইমরান করেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, আমাতু হুম কুফার, কাফের অবস্থায় মরেছে, ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা, কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যদি তারা পৃথিবী পূর্ণ সোনা আল্লাহকে দেয়, দেওয়ার পরে বলে আল্লাহ আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচান, এই কথা যদি আল্লাহকে বলে, আল্লাহ বলছেন ফালাই ইউকবালা মিনহু, তাদের সোনা গ্রহণ করে কখনো তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো হবে না। আমার দিকে খেয়াল করে শোনেন, কোনো লোক যদি কুফরি করে তার ঈমান থাকে না চলে যায়? সবাই বলেন কুফরি করলে ঈমান থাকে? চলে যায়। তো এখন লোকটা মারা গেছে এই অবস্থায়, কুফরি অবস্থায় মারা গেলে সে কি ঈমান নিয়ে মারা গেল না ঈমানহীন অবস্থায় মারা গেল? আচ্ছা, ঈমানহীন অবস্থায় মারা গেছে। ঈমানহীন অবস্থায় মরার পর সে যদি পৃথিবী পূর্ণ সোনা আল্লাহকে দেয়, দিয়ে বলে আল্লাহ এই যে এতগুলো সোনা আপনারা দিলাম, তারপরে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আল্লাহ কি জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন? সোনা গ্রহণ করবেন? আপনারা বলছেন না, আর আল্লাহ বলছেন লাইয়ুকবালা, কখনোই গ্রহণ করা হবে না, নেভার, কশিনকালেও গ্রহণ করা হবে না। মানে আপনাদের চাইতে আল্লাহর কথার জোর আরো বেশি। তাহলে আমরা এই আয়াত থেকে একটা শিক্ষা পেলাম, ঈমানহীন অবস্থায় মারা গেলে জাহান্নাম থেকে কখনো মুক্তি পাওয়া যাবে না, আর জান্নাতেও যাওয়া যাবে না। বুঝতে পারছেন তো? আয়াতটা মনে রাখেন। এবার হাদিস, সহিহ বুখারী 22 নম্বর হাদিস করে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জান্নাতে যাওয়ার তারা জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামে যাওয়ার তারা জাহান্নামে চলে যাবে। জাহান্নামী লোকদের মধ্যে মানুষ দুই প্রকার, একটা হলো মুমিনে আসি, অস্থায়ী জাহান্নামী, আর একটা হলো স্থায়ী কাফের মুশরিক যারা, তারা কি স্থায়ী। অস্থায়ী যারা, তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে বের করার আদেশ করবেন কয়টার মাধ্যমে? এক, নবী রাসূলদের শাফাআতের মাধ্যমে, মুমিন বান্দাদের শাফাআতের মাধ্যমে, অথবা আল্লাহর রহমতের মাধ্যমে আল্লাহ তাদের ক্ষমা করে বলবেন ওদেরকে জাহান্নাম থেকে বের করে আনো। খেয়াল করে শোনেন তো, জাহান্নাম থেকে বের করে আনার সময় আল্লাহ একটা শর্ত দিবেন। আল্লাহ বলবেন আখিরিজু মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খরদালিন ঈমান, ফেরেশতারা জাহান্নামের মধ্যে যাও, জাহান্নামে যারা আগুনে পুড়তেছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনো। তবে একটা শর্ত কি, যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম থেকে বের করবা, এছাড়া আর কাউকে বের করা যাবে না। আচ্ছা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যাবেন গিয়ে যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ আছে ঈমান, তাদেরকে বের করে আনবেন। আনলেন, আনার পরে বলবেন তাদের উপর পানি ঢেলে দাও। পানি ঢেলে দেওয়া হবে। এই লোকটা জ্বলন্ত অঙ্গার ছিল, পানি পাওয়ার সাথে সাথে আবার সাবেক সুন্দর মানুষে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন এই লোকটাকে আল্লাহ তাআলা বলবেন যাও জান্নাতে দিয়ে। এখন আমার দিকে একটু খেয়াল করে দেখি কার কার মনে আছে। ঘুমাইছে কেরা কেরা? কে কে ঘুমাইছে? ঘুমাইছে নি কেউ? প্রশ্ন সবার উত্তর দিতে হবে। প্রথম আয়াত বলছিলাম সূরা আলে ইমরান থেকে, ওখানে পাওয়া গেল ঈমানহীন অবস্থায় মারা গেলে পুরো পৃথিবী পূর্ণ সোনা দিলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করবেন না। আর এই হাদিসে পাওয়া গেল লোকটা পৃথিবী পূর্ণ সোনা তো দূরের কথা, তার অন্তরে ছিল একটা সরিষা দানা পরিমাণ ঈমান। এই ঈমান থাকার কারণে আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করছেন না করেন নাই? সবাই বলে না আমার চাচা ঘুমায় কে, বের করছেন না করেন নাই? এবার একটু বলেন তো, তার মানে কি বোঝা গেল? সারা পৃথিবী পূর্ণ স্বর্ণ আল্লাহকে দেওয়া হলো, জাহান্নাম থেকে বের করলেন না। একটা সরিষা দানা পরিমাণ ঈমান দিয়েছেন, আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করলেন। তার মানে হলো আল্লাহর কাছে সমগ্র পৃথিবী পূর্ণ সোনার মূল্য যা, একটা সরিষা দানা পরিমাণ ঈমানের মূল্য লক্ষ লক্ষ কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। আমি মনে হয় আপনাদের কি বুঝাইতে পারিনি, আপনারা কি বুঝতে পারছেন? ঈমানের দাম কম না বেশি?
এখানে আমরা যারা আছি, এখানে যারা আছে, উপরে মা বোন যারা আছেন, আপনারা বলেন আপনারা কি মুমিন না কাফির? আপনারা ঈমান আনছেন না আনেন নাই? তার মানে এই মুহূর্তে আপনারা পুরো পৃথিবী পূর্ণ স্বর্ণের মালিকের চাইতে বেশি দামি সম্পদের মালিক। এই ঈমান সংরক্ষণ করার দরকার আছে না নাই? কিন্তু আমাদের দেশের মানুষগুলো ঈমানের সংরক্ষণ করে না, ঈমান তাদের বারে বারে ধ্বংস হয়ে যায়। যায় না কি যায় না? যায় না। ঈমান আপনি আনছেন, আল্লাহর উপর ঈমান আনলেন, নবীর উপর ঈমান আনলেন, কোরআনের উপর ঈমান আনছেন, পরকালের উপর ঈমান আনছেন, ফেরেশতার উপর ঈমান আনলেন। ঈমান আনলেই কি স্থায়ী হয়ে যাবে? না। ঈমান আনার পরে কখনো শিরিক করা যাবে না, ঈমান আনার পরে কখনো কুফরি করা যাবে না, ঈমান আনার পরে কখনো বিদআত করা যাবে না, ঈমান আনার পরে কখনো নেফাকি করা যাবে না। আপনি যদি শিরিক করেন, বিদআত করেন, নেফাকি করেন, আপনার ঈমান থাকবে না। তাহলে আমাদের ঈমানগুলো সংরক্ষণ করার দরকার আছে না ভাই? ঈমান সংরক্ষণ করার দরকার। অনেকে ভাবে ঈমান আবার যায় কেমনে, এরকম ভাবে তারা। অনেক কই ঈমান আনছি না, আবার ঈমান যাইব কা? অনেক কিছু মানুষ মনে করেন ইসলামের কোনো বিধান পালন করে না, হয় আমাকে অন্তরে বিশ্বাস তো ঠিক আছে, অন্তরে বিশ্বাস ঈমান তো ঠিক আছে, আরে আকাম কুকাম যাই করি, ঈমান তো ঠিক আছে, এরকম তাদের ধারণা। কিন্তু তারা জানে না ঈমান ভেঙে যায়। কয়েকটা উদাহরণ নেন, আপনারা বুঝবেন। এ ভাই, আমি আপনাদের সামনে এখন জুমার খুতবা দিতে দাঁড়াইছি, একটু পরে নামাজ পড়বো। তো আমি খুতবার আগে ওযু করছিলাম, এখন যদি আমার পেছনের রাস্তা দিয়ে বায়ু বের হয়ে যায়, আমার ঈমান থাকবে না ভেঙে, ওযু থাকবে না ভেঙে যাবে? তাহলে ওযু যেভাবে হয় আবার ওযু ভেঙেও, বুঝতে পারছেন বিষয়টা? এবার আমি নামাজে দাঁড়াইছি, নামাজে দাঁড়ানোর পরে যদি আমি একটা ফোন আইছে, আমার মোবাইল আছে, আমি নামাজে দাঁড়াই এক হাত বের করে করলাম, এই আমি নামাজে আসি, পরে কথা কম, মোবাইলটা থুয়ে আবার কথা বলতেছি, নামাজ পড়তেছি, আমার নামাজ কি হয়েছে না ভেঙে গেছে? তাহলে নামাজ যেরকম হয় আবার নামাজ ভেঙেও যায়। আরে ভাই, ওযু যেমন হয় ওযু ভেঙে যায়, নামাজ যেমন হয় নামাজ যেমন ভেঙে যায়। ঈমান আনার পরে শিরক করলে, ঈমান আনার পরে কুফরি করলে ওইভাবেই ঈমান ধ্বংস হয়ে যায়। তাহলে একজন মুসলমান শুধু ঈমান আনলেই হবে নাকি ঈমানটাকে সংরক্ষণ করতে হবে? আপনাদের এই মসজিদে অনেক আলেমরা শিরিক সম্পর্কে আলোচনা করেছে, কুফরি সম্পর্কে আলোচনা করেছে, নেফাকি সম্পর্কে আলোচনা করেছে, বেদাত সম্পর্কে আলোচনা করেছে। কেন করেছে? আপনাদের ঈমানটাকে সংরক্ষণ করার জন্য, যাতে আপনার এই শ্রেষ্ঠত ঈমানটাও কখনো ধ্বংস না হয়ে যায়। ভাই, এতক্ষণ পর্যন্ত ঈমান, ইসলামের পরিচয়, অর্থ, গুরুত্ব ইত্যাদি সম্পর্কে আলোচনা করলাম। এবার আমার আলোচনার মূল কথা, আলোচ্য বিষয় দিয়েছিলেন ঈমান, ইসলামের মূল নীতি, যেটা আমাদের বক্তব্যের মূল বিষয়। আমি এক নজরে বলে যাব, সময়টা শেষ। এখানে যারা আছেন মা বোন এবং আপনারা যারা আসেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, মূল নীতি জেনে রাখবেন। 1 নম্বর, ঈমান আর ইসলাম। ঈমান আনছে যে তাকে বলা হয় মুমিন, ইসলাম গ্রহণ করছে যে তাকে বলা হয় মুসলিম। এই মুমিন আর মুসলিমের 1 নম্বর কাজ জেনে বুঝে ঈমান আনা আর জেনে বুঝে ইসলাম পালন করা। মূর্খদের মতো, অজ্ঞতার মতো অন্ধভাবে ধর্ম পালন করা যাবে না। যদি ধর্মবিধান মূর্খভাবে পালন করতে চান তাহলে হিন্দু হইবেন, কারণ হিন্দুদের ঠাকুরের কাছে যায় কিছু নাজ নিয়ামত দিয়ে আয় করবেন, আপনার বোঝা হে দিয়ে দিব। ইসলাম ধর্মে এই নিয়ম নাই যে আপনারা এসে আমার কিছু টাকা পয়সা দিয়ে দেবেন, আমাকে জুমার নামাজ সামনে পড়ে যেন, এই আছে এই বিধান আছে নাই? তাহলে কি করতে হবে? আপনার ইসলাম সম্পর্কে জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আর জ্ঞান অর্জনের যতগুলো মাধ্যম, তার ভিতরে একটা হলো এই জুমার খুতবায় উপস্থিত থাকা। আজকে যে কথাগুলো আপনাদেরকে বলেছি, এর আগেও যারা খতিবরা কথাগুলো বলেছেন, আপনারা খুতবাগুলোকে মূল্যায়ন করবেন, দিন বোঝার একটা সহায়ক মাধ্যম। তাহলে 1 নম্বর কি? জ্ঞান অর্জন করা, ইলম অর্জন করা। 2 নম্বর, কোরআন এবং সহিহ হাদিস মান্য করা। আমি শুরুতে বলছিলাম মুসলিম কাকে বলে? যে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে। আল্লাহর সামনে আত্মসমর্পণ করুন কীভাবে? আল্লাহ তো আপনার সামনে নেই, কিভাবে? আল্লাহ কোরআন দিয়েছেন, ওই কোরআনের ব্যাখ্যা আমাদের নবী হাদিস দিয়ে করেছেন। অতএব কোরআন আর সহিহ হাদিস পেলে ওটাকে বিশ্বাস করা, মান্য করা একজন মুমিনের কাজ, একজন মুসলিমের কাজ। কোরআন সহিহ হাদিস পরে আমরা কি মানব না অমান্য করব? আমল করতে না পারেন, ধরেন একটা মানুষ দাড়ি শেভ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা দাড়ি ছেড়ে দাও, দাড়ি কাট করো না। এখন আপনি দাড়ি ছাড়তেছেন, কাটতেছেন, আপনার ইমানি দুর্বলতার কারণে ভাবতে পারেন হ্যাঁ আমি হাদিসটা মানতে পারি না, কিন্তু হাদিসটা যে নবীর, ওইটা বিশ্বাস করা কেউ যদি রাখে, তাকে আপনি তিরস্কার করবেন না, তাকে উৎসাহ দিবেন, তাহলে বোঝা যাবে আপনার এই হাদিসের উপর ঈমান আছে।
তো কোনো হাদিস আপনি মানতে পারেন না, ঠিক আছে, কিন্তু কখনো অস্বীকার করা যাবে না, কেউ মানলে তার কোনো বিরোধিতাও করা যাবে না। আচ্ছা, এবার 3 নম্বর, উসুলুল হাদিস আর উসুলুল কোরআনের জ্ঞান জানা। উসুলুল হাদিসের জ্ঞানটা কি? হাদিস শুরু কেউ বললো, আমাদের দেশে তো পাইকারিদের হাদিস চলে, এই মন গড়া হাদিস এক একজন বলে, কয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চীন দেশে হলো জ্ঞান অর্জন করার জন্য যাও, এরকম অনেকে বলে না? আরে ভাই, এটা আমাদের নবী বলেনি, ভুয়া হাদিস, মিথ্যা হাদিস আমাদের নবীর নামে বানায় বলা হয়েছে, কোনো হাদিসের কিতাবে হাদিস নেই। তো হাদিস বলার আগে, হাদিস জানার আগে আপনাকে এনশিওর হতে হবে হাদিসটা আসলে আমাদের নবী কিনা। যদি হাদিসটা নবীর হয়, শিওর হয়, তাহলে এদিকে হাদিসটাকে বলা হয় সহিহ হাদিস। কি বলা হয়? আর যদি নবীর হাদিসটা শিওর না হয়, তাহলে এটার নাম জাল আর জয়ীফ হাদিস। এজন্য সহিহ হাদিস বিশ্বাস করা, আমল করা ফরজ, আর জাল জয়ীফ হাদিস বর্জন করাটা ফরজ। বুঝতে পারছেন বিষয়টা? এই জন্য জাল জয়ীফ হাদিস আর সহিহ হাদিস আপনাকে জানতে হবে, চিনতে হবে। আচ্ছা, তারপরে উসুলুল কোরআন, কোরআনের জ্ঞান অর্জন করা, কোরআনের মূলনীতির জ্ঞান অর্জন করা। কোরআনের মূলনীতির জ্ঞানটা কি? কোরআন আল্লাহর বাণী, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সংক্ষিপ্ত আকারে উল্লেখ করেছেন, এর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন আমাদের নবী হাদিস দিয়ে। এজন্য কোরআনের শ্রেষ্ঠ ব্যাখ্যা হলো হাদিস। শ্রেষ্ঠ ব্যাখ্যা কি? হাদিস। এই জন্য আপনি যখন কোরআনের আয়াত পড়বেন, অর্থ পড়বেন, অর্থ আর তাফসিরের সাথে একটা পার্থক্য দেখবেন, তাফসির করেছেন একজন মুফাসসির, মুফাসসিরের তাফসির যদি আয়াতের সাথে সাংঘর্ষিক হয়, আমরা কি আয়াত মানব না মুফাসসিরের তাফসির মানব? আয়াত মানব। আমরা তা করি না। দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, তোমরা জিকির করো মনে মনে, সঙ্গোপনে, বিনা আওয়াজে। এ কথা কার? আল্লাহ। বিনা আওয়াজে, খুফিয়াতান, গোপনে। আর আমাদের দেশে পীর সাহেবরা দেখেন জিকির করতে করতে তাম্বুরা লাভ দিয়ে তাম্বুরের উপর ওড়ে, এরকম আছে না? আছে, তাম্বুরের উপর ওড়ে, কিন্তু পাশে একটা খেজুর গাছ আছে, জীবনে উঠবে না। খেজুর গাছ আছে, মান্দার গাছ আছে, উঠবে না, কারণ এ পাগল হইলো, জাগা মতো ঠিক আছে। এগুলো হলো মানুষকে দেখানোর একটা ফাইজলামি ছাড়া আর কিছু না। জিকির করবা তুমি অন্তর দিয়া, ঠোঁট জিহ্বা নড়তে পারে, কিন্তু এর জন্য লাফালাফি, চিল্লা চিল্লি, হল্লা চিল্লি, লাভ দিয়ে ওঠা, এমুকের যায় গলা জড়াই দ্বারা, এমন আমাদের আছে না নাই? এগুলো হলো জিকিরের নামে, ধর্মের নামে ফাইজলামি আর শয়তানি। তো অনেকে হয়তো বলেছেন হয় জিকির হাল করতে করতে কেউ যদি এরকম লাভ দেয় জায়েজ আছে, এগুলো হুজুরের ব্যাখ্যা, কিন্তু কোরআন বলেছে না, উচ্চ স্বরে এরকম চিল্লে জিকির করা যাবে না। আমি কি কোরআন মানবো না ওই ব্যাখ্যা মানবো? এই জন্য উসুলুল কোরআন, কোরআনের মূলনীতি জানতে হবে। কোরআন আল্লাহর বিধান, এই বিধানের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তির বক্তব্য যায়, ব্যক্তির বক্তব্য বাদ, আল্লাহর বিধানটা মান্য করা আমাদের জন্য কি? ফরজ। আচ্ছা, এবার 5 নম্বর, ইসলামী বিধানের উৎস জানা। আমাদের সমাজে একটা কমন কথা প্রচলিত আছে, ইসলামী আইনের, ইসলামী জ্ঞানের মূল উৎস 4টি: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কয়টা? এ কথা আপনারা শুনছেন না শোনেন নাই? এটা সঠিক নয়। ইসলামী বিধানের, ইসলামী আইনের মূল উৎস 2টি, কোরআন আর সহিহ হাদিস। কয়টা? 2টা। তাহলে বাকি 2টাকে আমি বাদ দিয়ে দিছি? না, বাদ দেইনি, ওই 2টা লাগবে। কখন লাগবে? কখন? দেখেন, যেখানে কোরআনের আয়াত স্পষ্ট থাকবে না, যেখানে হাদিসের স্পষ্ট কোনো বর্ণনা থাকবে না, ওই জায়গাতে আপনি ইজমার দিকে যাবেন, ওই জায়গাতে আপনি কিয়াসের দিকে যাবেন। কিন্তু যেখানে কোরআনের আয়াত স্পষ্ট, হাদিস স্পষ্ট, ওইখানে আমার কোনো কিয়াসের দরকার নাই। কিন্তু আমাদের দেশে অনেক মানুষগুলো কোরআনের আয়াত খুলে দেখালে, হাদিস খুলে দেখালে কিয়াস দিয়ে এটা বাতিল করে। হাদিস তো ঠিকই বলছেন, যুক্তি তো মেলে না। যেমন ধরেন ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কাতার সোজা করো, মাঝখানে ফাঁকা বন্ধ করো, পায়ে পা মিলিয়ে দাও, কাঁধে কাঁধ মিলিয়ে দাও, শয়তানের জন্য জায়গা রেখো না। এখন সাহাবায়ে কেরাম পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াইছে। যখন হাদিস খুলে দেখাই, ভাই দেখেন এই যে নোমান ইবনে বশির বলছেন, আনাস বিন মালিক বলছেন, সাহাবায়ে কেরাম পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াইছেন, তখনই হয়তো আমার ওই চাচা দাঁড়ায় বলবেন, আপনার হাদিস ঠিক আছে, কিন্তু আপনি যদি আমার ছেলের বয়সী আমার পার সাথে পা মিলাইবেন, তা আমার সাথে আপনার বেদবি করা হইব না? তার মানে আমার চাচা যুক্তি দিয়ে হাদিসটাকে অমান্য করছেন। যুক্তি হাদিসের সামনে কোনো মূল্য নাই।
তোমার যুক্তির মাটি দাও। মে হাদিস আছে না, সাহাবায়ে কেরাম পায়ের সাথে পা মিলাইছেন। ওখানে আবু বকর সিদ্দিক জান্নাতের সনদ পাওয়া সাহাবী, আবু বকর জান্নাতের সনদ পাওয়া সাহাবী, 10 জন জান্নাতের সনদ পাওয়া সাহাবী। তাদের কাছে ছোট ছোট বাচ্চারা ছিল, পায়ের সাথে পা মিলাইছেন। শিশুদেরকে বলছেন মিলায়া দাঁড়াও, কখনো বলেন এই বেটা বেয়াদব, আমি এই মসজিদের খতিব, আমার সাথে পা মিলাস। এরকম কোনো গৌরব অহংকার তাদের মধ্যে ছিল না। তাহলে নামাজের কাতারে দাঁড়ানোর পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আলেম, খতিব, পীর, বুজুর্গ, উস্তাদ, সাধারণ মানুষ, ছোট আর বড় কোনো পার্থক্য নাই। এখানে সবাই আল্লাহর বান্দা, পায়ের সাথে পা, তাদের সাথে কাঁধ মিলিয়ে সাম্যবাদের সাথে আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়ব। এটাই ইসলামের শিক্ষা। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআন এবং হাদিসের সামনে কিয়াস করে কোনো বিধানকে বাতিল করা যাবে না। এবার আসুন ইজমা। ইজমা কি করবেন? আরে ভাই, ইজমা অর্থ হলো ঐক্যমত করা। এই ঐক্যমত কে করবে? সাহাবায়ে কেরাম। ঐক্যমত কারা করবে? তাবিঈগণ। ঐক্যমত কারা করবেন? হকপন্থী আলেমগণ। এই ঐক্যমত যদি তারা করেন, সাহাবীগণ করলে হাদিসে আছে, তাবিঈগণ করলে হাদিসে আছে। কারণ সাহাবীদের কথা কর্ম ওইটাও হাদিস, তাবিঈদের কথা কর্ম ওইটাও হাদিস। অতএব তারা যদি ইজমা করেন তা হাদিসে থাকবে। তারা ইজমা না করলে মন গড়া তোমরা ঢালিকান্দি হুজুর সবাই মিল্লা কইছে আমরা ইজমা করলাম। আরে বেটা, তোর ইজমার কি দাম আছে? এই ইজমার কোনো ভ্যালু নাই। বরং তারা যদি ইজমা করেন তার ভ্যালু আছে। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হয়েছেন, তারপরে ওমর খলিফা হয়েছেন, তারপরে ওসমান খলিফা হয়েছেন, তারপরে আলী খলিফা হয়েছেন। 4 জন খলিফা যখন হলেন, সব সাহাবী ঐক্যবদ্ধভাবে মেনে নিয়েছেন, কেউ কখনো কারো বিরোধিতা করেন নাই। তাহলে 4 খলিফা হক, 4 খলিফাকে মান্য করা ইজমাভাবে এটা বিশ্বাস করা আমাদের জন্য ফরজ। কিন্তু শিয়া আছে না, ইরানের শিয়া, যারা শিয়া তারা এটাকে বিশ্বাস করে না। কি? আবু বকর, ওমর, ওসমান, এই 3 জন হলো সন্ত্রাসী, তারা ষড়যন্ত্রকারী। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার যোগ্য ছিল, ওনারা চালাকি করে আলীকে ডাইভার্ট করে নিজেরা খলিফা হয়েছেন। এজন্য তারা আবু বকর, ওমর, ওসমান এই 3 জনকে গালিগালাজ করে আর বলে ওরা হলো জাহান্নামী, ওরা হলো কাফের, ওরা বেঈমান। এরা কারা বলে? এই কথা কারা বলে? কিন্তু বড় কষ্টের বিতায়, কষ্ট কোথায় রাখবো? ঢালিকান্দি মসজিদের, সুন্নাহ মসজিদে যারা নামাজ পড়ে তাদেরকে আমাদের সমাজের অনেকে বলে এরা নাকি শিয়া। এমন বলে নাকি বলে না? আমরা নাকি শিয়া? নাউজুবিল্লাহি মিন যালিক। আরে আমরা তো বলি শিয়ারা মুসলমানই না। তো মুসলমান, আমি যদি কারো মুসলমান না করি আমি কি সেখানে যাবো নাকি? শিয়ারা তো মুসলমানদের মধ্যেই পড়ে না। আমাদেরকে আপনি শিয়া মনে করেন কেমনে? আমরা হলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, সাহাবায়ে কেরামদের অনুসারী, সালফে সালেহিনের অনুসারী। আমরাই হলো হকপন্থী মুসলিম। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, সহিহ হাদিস আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন আর হাদিস নাই যেখানে আমরাও থাকি না। এটাই আমাদের পরিচয়। প্রিয় ভাইরা, আলোচনার শেষের দিকে সর্বশেষ আপনাদের একটা কথা বলে আলোচনা শেষ করে দিব। এখানে যারা আছেন আপনারা সবাই আমাদেরকে বলেছিলেন আপনারা মুমিন আর আপনারা মুসলিম, তাই না? বলেছিলেন। কীভাবে বলেছিলেন? ওই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই একটা সাক্ষী দিচ্ছেন। আরেকটা হলো আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ হলেন আল্লাহর বান্দা আর রাসূল। এই সাক্ষ্য আপনারা দিয়েছেন না? এই 2টা সাক্ষ্য যে ব্যক্তি দিবে তার জন্য 2টা কাজ করা ফরজ। 1 নম্বর, কেউ যদি বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে আল্লাহ ছাড়া পীর পূজা, কবর পূজা, মাজার পূজা, দরগা পূজা, দুর্গা পূজা, স্থান পূজা, বস্তু পূজা, কোনো পূজা, কোনো ধরনের শিরকে লিপ্ত হওয়া তার জন্য কি স্পষ্ট হারাম। যদি করে তাহলে এই সাক্ষ্য দেওয়া তার টিকবে না এবং সে মুসলমান থাকতে পারবে না। তাহলে আমরা কি এই সকল পূজার সাথে সম্পৃক্ত হব? 1। 2 নম্বর, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় মুহাম্মদ হলেন আল্লাহর বান্দার রাসূল। এই কথা যে লোক বলবে, বলার সাথে সাথে তার উপর একটা ফরজ, নামাজ, রোজা, হজ, যাকাত, সুন্নাত, ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, যত ধরনের আমল আছে সব আমলগুলো একজন মাত্র ব্যক্তির মতো করতে হবে, আর কারো মতো করা যাবে না। একজন মাত্র ব্যক্তির তরিকা করবে, তিনি কে? কার তরিকা করবেন? চিশতিয়া তরিকায়, কাদেরিয়া তরিকায়, নকশবন্দিয়া তরিকায়, পীরের তরিকায়, বুজুর্গের তরিকায়, শরীয়তপুর হুজুরদের তরিকায়, বাংলাদেশের হুজুরদের তরিকায়, মক্কা মদিনার তরিকায়, আপনাদের এই মসজিদের ইমামের তরিকায়? কার তরিকায়?
একটা চ্যালেঞ্জিং দিয়ে বলছি, এই সুন্নাত জামে মসজিদ থেকে আমরা শুধুমাত্র একজন ব্যক্তির তরিকা শিক্ষা দেই, তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সালাত আদায় করি নবীর মতো, সিয়াম করি নবীর মতো, হজ করি নবীর মতো, যাকাত দেই নবীর মতো, কুরবানি দেই নবীর মতো। এই নবীর মতো ইবাদত করলে যদি অপরাধ হয়, আপনারা যদি আমাদেরকে শত্রু মনে করেন, এরকম শত্রু আমরা হাজারবার হতে রাজি আছি, নবীর তরিকার বাইরে কোনো তরিকা মানতে রাজি না। আল্লাহ আমাদের মানার তৌফিক দান করুন।